সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী ভাই ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন আপনাদের সামনে। বাংলাদেশ 7 নং লক্ষ্মীপুরের 7-8-9 ওয়ার্ডের সকল নেতাকর্মী সমর্থক ভাইরা সবাইকে আমার সালাম। ব্যাপার হলো আমাদের ভোট টোকাইতাম যায়, আমাদের ভোট টোকারিটা হয় না। আমাদের দিয়ে কই আমরা 5 জন 7 জন 10 জন করে ঘুরি, রাস্তা দিয়ে হাঁটি, 2-1 জনের লগে দিয়ে হইলে কথা কই, ভোট চাই। এই চাওয়াতে কিন্তু আমাদের কোনো ফল আসবে না। আমাদের নেতৃবৃন্দ এখানে যারা আছে আমাদের মেজরিটি পার্সেন্ট হলো বিএনপি করে, এটা সত্য কথা, এটাতে কোনো ভুল নেই। তো আমাদের কারো কারণে, মনের রাগের কারণে হয়তো আমাদের দেখতে পারে না কেউ, হয়তো হালিমরে দেখতে পারে না কেউ, যার কারণে তারা কোনো লোক ছুটি গেছে কিনা এই তথ্যটা সংগ্রহ করা আমাদের বিশেষভাবে প্রয়োজন, যেটা আমরা করি, আমাদের এদিকে আমরা করি। যেন আমরা মনে কেউ কিছু নিন না, আমি কথাগুলো কই দিই, আমি কারো উদ্দেশ্য করি না, এটা হলো আমার চোখের দেখার কথা। সারাক্ষণ আমার সাথে চলে, সারাক্ষণ আমার সাথে চলে। আমার একসাথে যে কী করে এটা তো আর আমি দেখি না, আমার এই দেখা তার দেখে কে? আপনারা দেখি। আমার সাথে চলে কিন্তু আমি দেখি না, আউটে আপনারা তাই দেখবেন যে আমার সাথে সইলাক সে কি করে, এই নিউজগুলো আমরা সংগ্রহ করি। দ্বিতীয় কথা হইল যে লোকগুলো আমাদের থেকে হারিয়ে গেছে, ওই লোকগুলারে ঠিক করতে হলে একজন লোক দেবে, যাইলে আমারে কন্ট্রোল করতে পারবো, সে যাইবে না। আমার 2-4 জন লোক গেলে হিয়ানো কোনো লাভ হইতো না। যাইলে আমি বলবো আমি ভোট দিব, অসুবিধা নেই। আমার ভিতরে তো আমার রয়ে গেছে সব, তার মনের কথাটা একজন যাইলে শুনতে পারবেন এবং ক্লিয়ার হইতে নেই। আমার কথাটা কি ঠিক আছে? হয়তো আমরা 10-15 জন গ্রুপ বান্ধব যাই, তো আমরা আসি কেন এগুলোর লোক একের লোক কথা, আমরা তো কারো বাড়ি যাই না, ঠিক আছে নি? আমরা ইয়েন আসি আমরা ইয়েন্টু যাই, ইয়েন্টু যাই, বেচা যাই, গড়গড়িয়া যাই, নারায়ণপুর যাই, অন্য জায়গার যাই। আমরা কিন্তু ঠিকই আমাদের কামটা আমরা করি, আমরা সকল লোকের নক করি। এই আজকে কই আমরা রিক্সাওয়ালা হইতে ভ্যান চালাই না, সকলের কাছে আমরা যাই আমাদের মরা আটের কোন জায়গাটা সমস্যা, ঠিক আছে নি? আমি যদি বলি আমার মরা অমুক জায়গায় আমার সমস্যা আছে, আমি যদি কোনো লোকের বলি তো হের দিলে বেগুনে সেটি, আর তুই সেটিস না, তোর সামনে তোর কথা বলে পিস কিনারে আমরা তথ্যগুলো লই দিই, এটা কি সঠিক কি না মিছা কথা, এটা সঠিক না, এটা সেটা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের পাল্লা তো বাড়ি, আমরা তো বড় পানি না, বড় কলস না আমাদের, তো যতগো অল্প পানি এটা মানে ডক্টর 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 করে লড়ে। আর এই লড়া আমরা আজ পর্যন্ত কেন্দ্রীয় বিএমপি নেতার কাছে কারোর বিরুদ্ধে হাইছেন, আর তারা কি বেলে বকি যেতে আছে, কি বেলে আঙ্গ বিএমপির লোকগুলোকে মারি যেতে আছে, বড় হাঁদায় গড় লুট করতে আছে, এটা কি মিশা কথা নাকি? ব্যাগের কাছে টাচ মোবাইল আছে, সবাই অন্ধেক। আমাদের ফাল্লা বাড়ি, তারা সাহেবুদা আমাদের সাথে একটু গন্ডাগোল কইরা আমাদের সমস্যা করতে চাইব, মায়ের অজ্ঞান খাইলেন, কোনো আপত্তি নাই, দিয়েন না, দয়া করি কেউ দিয়েন না, এতে মারি জায়গা, এতে মারি জায়গা, এত এটা দিবেন না। এটা আমার কথা না, এটা আমার উপরের কথা, যে কথাটা আমি বলছি এটা আমার উপরের কথা, এটা আমার কথা। মায়ের একটা খান, মাছ দিয়েন না, মাছ দিতে গেলে সমস্যা আছে, আর মাছ দেন না এত বইয়ের তলের মাটি হরি যায় না, আপনার কিন্তু মাটি ঠিকই আছে, আর আপনি দিতে গেলে আপনি মাটি হরি দিবেন। তো দয়া করে আর আমরা গ্রুপ করবেন, মিন্টু বাইরে কই, আমার হাডারি বাইরে কই, সকলরে কই, বাইকে বাইকে 3 জন না গ্রুপ করবেন, 4 জন 3 জন 2 জন করি, বেশি না। মিছিল করবেন, ব্যাগের একসাথে মিছিল করবেন, অসুবিধা নেই।
তো ভোট টোকাইলে এস ক্ষুদ্র মানুষ ভোট টোকাই বেশি মানুষ গেলে ভোট আইবে না এক এক সিনে দে ভোট দিও সবাই কইব দিব কেউ মানা করবো নি কেউ দিব তাও তার বুক কলমের মধ্যে কি আছে এটা বুঝতেন না একলা যাইলে বুঝবেন ওই আমি যাইলে অন কইব মিন্টু আর এই সময় এটা করছে এই সময় এইটা করছে হালিম ভাই এটা করছে তবাক বললো এটা করছে ও মুখে এটা করছে কথা এটি বাড়ি যাইব ঠিক আছে নি কথা তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোকটা আমার পক্ষে নাই আপনি হিগারে ম্যানেজ করতে নেবেন আমার কথা এতটুকু অন্য কথা না গন্ডাগো করা যাবে না এরা উচ্ছৃঙ্খল করতে চাইব করা যাবে না এই বাইরে যদি আপনারা ভোটটাকে দিতে পারেন শ্রেষ্ঠ ভোট পাবেন আমি হাঁসটা ওয়ার্ড কেন্দ্র আছে লক্ষণপুরি এনে না যার বেশি ভোট তারা আমি 50,000 টাকা দিব আমি ঘোষণা দিচ্ছি যে ওয়ার্ড যে কেন্দ্র ভোট বেশি পাবে আমি 50,000 টাকা তার বাজেট করব 50,000 টাকা খুশি দিব এবার আপনি কি বেলে কাম করবেন কি বেলে না করবেন এটা আপনার মধ্যে এই বলে আমি আমার ক্ষুদ্র বয়স শেষ করলাম আমি আমরা এখান থেকে ইয়ার মানদেওরা উড়ন বইটা করছে গেলে আমরা করে বিরক্ত করছি মনে কষ্ট রাখছি না ধন্যবাদ মহোদয় ভাইকে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য এখন আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন